বৃষরাশি স্বাধীনতার মাস আগস্ট মাস। 5টি ক্ষেত্রে আপনারা কতটুকু স্বাধীনতা পেতে পারেন? বৃষরাশির আপনারা যারা জাতক জাতিকা রয়েছেন, শুক্র হচ্ছে অধিপতিকারক গ্রহ, অর্থাৎ রজগুণ সম্পন্ন। শুক্র কিন্তু ব্রাহ্মণকারক গ্রহ। এই ব্রাহ্মণতা এবং রজগুণতা আপনাদের কিন্তু প্রত্যেক জাতক জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু পুঞ্জীবিত রয়েছে। যে কোনো কাজ কিন্তু আপনারা রাজসিক ভঙ্গিমায় কিন্তু করতে ভালোবাসেন। চলুন জেনে নেব 2026 আগস্ট মাস কীরকম যেতে পারে। আলোচনা শুনতে শুনতে বর্তমান গ্রহের গোচর সম্পর্কেও কিন্তু আমরা অবগত হব, যেটা অত্যন্ত প্রয়োজনীয় আমাদের আগামী দিন কী হবে সেই ফলাফল জানবার ক্ষেত্রে। চলুন জেনে নিই বৃষরাশি 2026 আগস্ট মাস কি ফলাফল আসতে পারে। কালী তারা মহাবিদ্যা সরসী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধবিদ্যা চ মাতঙ্গী কমলায়িকা এতাদশো মহাবিদ্যা সিদ্ধবিদ্যা প্রকীর্তিতা। মঙ্গলময়ী করুণাময়ী মা তারা, সকলের মঙ্গল করো মা। জয় মা তারা। নমস্কার, আমি কৃষ্ণ ভারতী। রাশির অধিপতিকারক শুক্র মাসের প্রথম দিনই কিন্তু কন্যা রাশিতে নিচস্থ অবস্থায় কিন্তু থাকছে, যেটা কিন্তু ঘোর বিপত্তির বিষয়। অর্থাৎ মন এবং স্বাস্থ্য বিভিন্ন ক্ষেত্রে কিন্তু উদ্বিগ্নতা বাড়তে পারে, হয়রানির শিকার হতে পারেন, ভুল সিদ্ধান্তের জন্য যাবতীয় ক্ষতিগ্রস্ততা কিন্তু বাড়তে পারে। আগস্ট মাস কিন্তু বিবিধ ক্ষেত্রে কিন্তু চিকিৎসায় ব্যয় বৃদ্ধি করাবে। বাড়িতে যদি কোনো অসুস্থ কোনো ব্যক্তি থাকে, কোনো সদস্য কিংবা সদস্যা থাকে, তাদের পিছনে কিন্তু চিকিৎসা ক্ষেত্রে হয়রানি বিপত্তিতা বাড়তে পারে। উদরজনিত সমস্যা, স্নায়ুপীড়া, হৃদয়ের দৌর্বল্য, এই ধরনের সমস্যা কিন্তু আগস্ট মাসে বাড়তে পারে। তাই বাড়তি সতর্কতা প্রত্যেকটি জাতক জাতিকে কিন্তু কম বেশি নেওয়া প্রয়োজন আছে। যারা শিক্ষা জীবনের সাথে যুক্ত, এই আগস্ট মাস অর্থাৎ বৃষরাশির জাতক জাতিকা, আপনাদের রাশির যেহেতু চতুর্থভাবে কেতুর অবস্থান এবং পঞ্চমে যেহেতু আপনাদের রাশির অধিপতিকারক অবস্থান করছে নিচস্থ অবস্থায়, শিক্ষাক্ষেত্রে কিছু বিপত্তিতা বাড়তে পারে, ভুল সিদ্ধান্ত এবং বাচ্চাদের লেখাপড়ায় অমনোযোগী হতে পারে। শিক্ষার মান কিন্তু কিছু ক্ষেত্রে নিচের দিকে নামতে পারে। তবে হ্যাঁ, জন্মকালীন আপনাদের চতুর্থ এবং পঞ্চমের গ্রহ যদি সবল অবস্থায় থাকে, তাহলে এই বিপত্তি কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু হ্রাস পেতে পারে। কিন্তু সার্বিকভাবে বর্তমান গোচরীয় ফল হিসেবে শিক্ষা সম্বন্ধীয় আগস্ট মাস কিন্তু খুব বেশি ভালো ফলাফল আসছে না। তাই প্রত্যেকটি শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে যারা যুক্ত, প্রাথমিক উচ্চশিক্ষা কিংবা আরও বড় ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সাবধানী মনোভাব নিয়ে কিন্তু এগোতে হবে। অভিভাবকদের সাথে পর্যালোচনা করে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু নেওয়া উচিত। যারা কর্ম এবং ব্যবসার সাথে যুক্ত রয়েছে, সপ্তম প্রতিকারক মঙ্গল যেহেতু আপনাদের রাশির দ্বিতীয় অবস্থান করছে, ব্যবসা সম্পর্কিত অনেক ভালো খবরাখবর, বকেয়া প্রাপ্তি, নতুন ব্যবসায়িক প্রসার কিন্তু বাড়তে পারে। কারণ আপনাদের ব্যবসা স্থানে যেহেতু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আছে, নতুন ব্যবসা ক্ষেত্রে যেই জটিলতাগুলো আসছিল সেগুলো কিন্তু অনায়াসে কিন্তু কাটবে। এবং যারা ব্যবসা করছেন তাদের পাশাপাশি কিন্তু বিকল্প কোনো ব্যবসা আপনারা শুরু করতে পারেন। বিশেষ করে যারা শিক্ষা সম্বন্ধীয় ব্যবসা করেন, ভূমি সংক্রান্ত কিংবা যে কোনো মেটালিক ব্যবসা, এই আগস্ট মাস কিন্তু আপনাদেরকে অনেক মুনাফার মুখ দেখাতে পারে। আপনাদের রাশি সাপেক্ষে যেহেতু দশমভাবে রাহুর অবস্থান এবং দশম প্রতিকারক যেহেতু বৃহস্পতির সাথে শুভপ্রেক্ষায় রয়েছে, অকস্মাৎ কর্ম সম্বন্ধীয় ভালো পদমর্যাদা, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে কিছু ক্ষেত্রে স্থানান্তরণ, বদলি, অতিরিক্ত দায়িত্ব কিন্তু আপনাদের কাছে আসতে পারে। এই দায়িত্বগুলো আপনারা যখন নির্ণয় করবেন, তখন কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কিন্তু আপনাদের সম্পর্ক কিন্তু অত্যন্ত ভালো জায়গায় থাকতে পারে। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব পাওয়ার জন্য কিছু ক্ষেত্রে আর্থিক মুনাফা কিন্তু আপনাদের আসতে পারে, বকেয়া প্রাপ্তিও কিন্তু কর্মক্ষেত্রে হতে পারে। যারা বৃষরাশির জাতক জাতিকা কর্মনাশ যোগে ভুগছিলেন কিংবা নতুন কোনো কর্মের সুযোগ কিংবা কর্মটাকে পরিবর্তন করতে চাইছিলেন, এই আগস্ট মাস কিন্তু অপ্রত্যাশিতভাবে কিছু ভালো ফলাফল কিন্তু আপনাদের
আসতে পারে। তবে জন্মকালীন আপনাদের কর্মপ্রতিকারক গ্রহ কতটা সবল অবস্থায়, কতটা শুভ প্রেক্ষায় কিংবা উচ্চস্থ কিংবা কতটা বলবান রয়েছে, সেটাও কিন্তু প্রধান নির্ণয় করবার বিষয়। যারা দাম্পত্য এবং প্রণয় এই বিষয়টার সাথে যারা জড়িত, দেখুন পঞ্চম প্রতিকারক যেহেতু বুধ আপনাদের রাশির দ্বিতীয় এবং তৃতীয় ক্রমান্বয়ে থাকবে, পঞ্চমে যেহেতু নিচস্থ শুক্র অবস্থান করছে, তাই প্রণয় সম্পর্কিত ভালো ফলাফল কিন্তু আসছে না। প্রণয় ভঙ্গ, কিছু সম্পর্ক কিন্তু নষ্ট হতে পারে, মানুষ আপনাদেরকে কিন্তু ভুল বুঝতে পারে। তাই কারোর সাথে অতিরিক্ত বাকবিতণ্ডায় না জড়ানোই কিন্তু শ্রেয়। কিন্তু দাম্পত্য বিষয়ে বিভিন্ন রকম ভালো খবর কিন্তু এই আগস্ট মাসে আপনারা পেতে পারেন। যেহেতু আগস্টের প্রথম ভাগ শ্রাবণ মাসের দ্বিতীয় ভাগ পড়ছে, তাই বিবাহ সংক্রান্ত বিভিন্ন রকমের ভালো খবর, সুখকর পরিস্থিতি, সুখকর কিছু আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে। অনেক দিনের আপনাদের প্রিয় পাত্র কিংবা প্রিয় পাত্রী, তাদের সাথে আপনাদের মিলন ঘটতে পারে এবং সেটা বিবাহে কিন্তু সেই সম্পর্কগুলো রূপান্তর হতে পারে। যারা দাম্পত্য জীবন অতিবাহিত করছেন, সেই সম্পর্কে যেগুলো ভুল বোঝাবুঝি চলছিল, অনেকাংশে সেগুলো কিন্তু মিটবে। সেই বিপত্তি যেগুলো আপনারা চলছিলেন, সেখান থেকে কিন্তু অকস্মাৎ মুক্তি মিলতে পারে। যারা অন্যান্য বিষয়ে বৃষরাশি জাতক জাতিকা যা প্রত্যাশা করছেন, ধনভাবে মঙ্গলের অবস্থান আপনাদেরকে অপ্রত্যাশিত অর্থ দিতে পারে। আত্মীয় দ্বারা কিন্তু কিছু ক্ষেত্রে উপকার, ভাই বোনের সাথে সুসম্পর্ক বৃদ্ধি এবং ভাই বোনের থেকে কিন্তু উপকার আপনারা পেতে পারেন। তৃতীয় যেহেতু বৃহস্পতি আছে, আত্মীয়র সাথে সখ্যতা কিন্তু অনেকাংশে কিন্তু বাড়তে পারে। পারিবারিক বিবাদগুলো এগুলো কিন্তু মিটতে পারে। আপনারা তীর্থযাত্রার ক্ষেত্রে কিন্তু পরিকল্পনা করতে পারেন। বাড়িতে নতুন কিছু ক্রয় করবার ক্ষেত্রে আপনারা কিন্তু এই সময়টা কিন্তু শ্রেষ্ঠ সময়। বিশেষ করে যাদের পিতা রয়েছে কিংবা পিতা সম্বন্ধে যে সমস্ত ব্যক্তিদের সাথে সম্পর্কে আপনারা যুক্ত, সেখানে কিন্তু কিছু ক্ষেত্রে মনোমালিন্যতা তৈরি হতে পারে। দশমে যেহেতু রাহু একটু বিপত্তি দেবে, একাদশে শনি কিছু আইনি কিছু বিষয় কিংবা নথি সংক্রান্ত ঝামেলা আপনাদেরকে কিন্তু মুখোমুখি হতে পারে। কিছু ক্ষেত্রে কিন্তু খরচ কিন্তু আপনাদের কিন্তু ভোগ কিংবা অতিরিক্ত ব্যয় বাড়াতে পারে এবং ভোগ বিলাসী দ্রব্য কিনবার ক্ষেত্রে খরচ কিন্তু বাড়তে পারে। প্রত্যেকেই ভালো থাকবেন। জন্মছকের পূর্ণাঙ্গ নিরীক্ষণ করে জীবনের আগামী দিন প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু আপনাদের নেওয়া উচিত। 9টি গ্রহ এবং 27টি নক্ষত্র কখনোই কিন্তু অবমাননা করবার বিষয় না। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।